আসসালামু আলাইকুম। আজকে ১৯ তারিখ অগাস্টে ২০২৪। আমি ছোট ছোট কিছু নিউজ আপনাদের দিয়ে যাচ্ছি এই ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে। গতকাল ইউএইতে মিসাইল অ্যাটাক করা হয়েছে, কিন্তু এটা সমুদ্রের মধ্যে যেয়ে পড়েছে। ইউএইর ক্লেম করা হয়েছে যে এটা ইরান মেরেছে। ইরান আবার বলেছে যে আমরা কোনো ধরনের মিসাইল মারি নাই। তাহলে মিসাইলটা মারল কে? বড় প্রশ্ন। এদিক দিয়ে ইউএই আবার বলেছে ইরানের সাথে কোনো ফাইন্যান্সিয়াল, কোনো বিজনেস, কোনো ধরনের কিছু থাকবে না, সব বন্ধ করে দেওয়া হোক। আমি গতকালের ভিডিওতেও কিন্তু বলেছি যে ইউএই থেকে কিন্তু ইরানে বেশ কিছু গোল্ড এবং টাকা পাঠানো হয়েছে। তাহলে হঠাৎ করে কেন মারা হলো? আবার ইরান কেন মারতে গেল এই মিসাইল? এটার একটা ঘটনা বলি। ইরান বলছে আমরা কোনোভাবেই মারি নাই। ইরান আবার একটা কথা কিন্তু জানেন, যখন মারে বলে মারে, যখন মারে না আসলেই মারে না। গতকাল আবার আরেকটা ঘটনা ঘটেছে। সিরিয়াতে আবার মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েল, কারণ ওইখানে তুর্কির আর্মির বেস করতে যাচ্ছিল। তখন তুর্কির প্রেসিডেন্ট বলেছে যে তোমরা যদি এরকম করো তাহলে আরো মহাযুদ্ধ হয়ে দাঁড়াবে। ইসরায়েল বলছে এটা আমরা করি নাই, করেছে তো ইসরায়েল। সো ইউএর সাথে ইরানের যে একটা সুন্দর সম্পর্ক, এটা নষ্ট করছে ইসরায়েল, নেতানিয়াহু। আমি বললাম না, এ হলো মানে জল্লাদের একটা প্রমাণ আছে না, এই জল্লাদ এই পৃথিবীতে রেখে যায়, এটা হলো একজন। তো তাই বলছি যে ইরান আসলে আমার মনে হয় না ইউএইতে মারতে যাবে। ইরান কারোর সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায় না, বরঞ্চ ইরান বন্ধুত্ব সম্পর্ক কঠিন করতে চায়, ভালো করতে চায়, মজবুত করতে চায় মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সাথে, মুসলমান দেশদের সাথে। এদিক দিয়ে আমেরিকা বলছে যে আমরা নতুন রুট করছি আবার হরমুজে, আমরা এখান থেকে তেল দেওয়া নাও করবো। ইরান বলছে যে তোমার সাহস থাকলে এসে করাও। ওইদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে শিপের মধ্যে কয়েকজন তো সৈনিক মারা গেছে, ৫-৬ জন মানসিকভাবে আক্রান্ত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। তাদের পরিবার এই ৮-৯ মাস থেকে এখানে আটকানো, এই যুদ্ধে, এই জাহাজে, এত বড় জাহাজ আব্রাহাম লিঙ্কন, তাদের পরিবার আমেরিকার কাছে দাবি করছে তাদের আর যুদ্ধতে পাঠায় না, আমাদের আমাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে দেন, তারা যুদ্ধ করবে না। অনেকে আত্মহত্যা করার চেষ্টা করছে, পানিতে ঝাঁপ দিচ্ছে। অস্থিরতা একটা তৈরি করে ফেলেছে আমেরিকা। এদিক দিয়ে আবার যে ইরান যে মিসাইল তৈরি করেছে ICBM, 10,000 কিলোমিটার এই মিসাইলটা যাবে। যদি তেহরান থেকে ছাড়ে 10,000 কিলোমিটার, ইউরোপ বলেন, ইভেন আমেরিকা ওয়াশিংটন পর্যন্ত এটা হিট করতে পারে, তারা এটা প্রেডিক্ট করছে। এই মিসাইলটা ICBM, এটা কি, এটা মানেটা কি? এটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের মিসাইল কার কাছে আছে? এটা আমেরিকার কাছে আছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, সাউথ কোরিয়ার কাছে। বাট গেস হোয়াট, এটা এখন বিশ্বের সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে গেছে যে কিভাবে ইরানের কাছে এটা আছে। এই ICBM কিভাবে তৈরি করলো? এইটা 10,000 কিলোমিটার পর্যন্ত এই ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 10,000 কিলোমিটার পর্যন্ত যায়। আপনারা চিন্তা করে দেখেন, ইরান কিন্তু প্রস্তুত। ইরান জানে ওয়ারটা শুরু হয়ে গেছে, ইরান জানে সব কিছু, আমেরিকা জানে চুক্তি ডেট ওভার, আমেরিকাও কিন্তু রেডি হচ্ছে। এদিক দিয়ে ইসরায়েল কিন্তু আবার অ্যাডভান্টেজ নিচ্ছে। দেখেন আপনি, এই নাটার গুরু যে শয়তান, যে পুরাটা করছে, সে আবার কিন্তু ইউএইতে মেরেছে কিন্তু ইসরায়েল। এটার এখনো খবর আসে নাই, তবে আমি শিওর আগামী ২-১ দিনের মধ্যে এই খবরটা আসবে যে এই মিসাইলটা কে মেরেছে ইউএইতে। যদিও এটা সমুদ্রের মধ্যে পড়েছে মিসাইলটা, তাহলে বুঝেন চারিদিকে কিন্তু এই ইসরায়েল আবার শুরু করে দিয়েছে এই ধরনের শয়তানি খেলা।
এই ধরনের শয়তানি খেলায় নেতানিয়াহু ছাড়া আর কেউ পারে না, কেউ পারবেও না। এখন আমেরিকা আবার বলছে যে কি দরকার ছিল ইসরায়েল সিরিয়াতে হিট করা, কেন এটা করতে গেল? একটা সময় তারা বন্ধু ছিল, এখন আস্তে আস্তে অনেক কিছুর মধ্যে তারা দূরত্ব হয়ে যাচ্ছে। হোয়াইট হাউসের অবস্থা খারাপ, চিন্তায় অবস্থা শেষ। একটা আপনার ধরেন যদি মিসাইল বানাতে হয়, আপনার যদি 90টা মিসাইল বানানো লাগে, তাহলে সেটা বানাতে লাগে 9 মাস, 8 থেকে 9 মাস। এই মিসাইল কীভাবে বানাবে তারা? আমেরিকার কিন্তু মিসাইলের স্টক শেষ, তারা বানাতে চাচ্ছে। এখন এই জন্যই বারবার বলছে এখন আমরা ভিতরে ঢুকে যুদ্ধ করবো, কোনো এয়ার স্ট্রাইক না, কোনো ওয়াটার স্ট্রাইক না, আমরা ভিতরে ঢুকে সামনাসামনি যুদ্ধ করবো, কেন তাদের কাছে তো মিসাইল নাই আমেরিকার কাছে। ইরান বলছে মোস্ট ওয়েলকাম, আসো, আমরা চাই তোমরা ভিতরে ঢুকো, বাট এটা সম্ভব না। হাউএভার, আমি ছোটো ছোটো নিউজগুলি আপনাকে দিয়ে গেলাম। আমার ভিডিওটা কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের ওপিনিয়নটা আপনারা জানাবেন যে আসলে মধ্যপ্রাচ্যে কী হচ্ছে। যারা দুবাইতে আছেন, প্রবাসী ভাই বোনেরা, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকে আমাকে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।